আজকের রেসিপি কড়াই পনির। সেরা স্বাদের এবং অত্যন্ত সুস্বাদু এই পনিরের এই রেসিপিটি আপনি নান, রুটি, পরোটা বা রাইসের সাথে খেতে পারেন। অসম্ভব সুন্দর হয় এই রান্নাটি। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পনিরের রেসিপিটি বানানো যায়। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর একটা অর্ধেক পাতিলেবুর রস মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হালকা গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে হালকাভাবে দুধে ওলট পালট করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজবেন না, পনির কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো করে রাখা কেটে হালকা করে ভেজে সেটাকেও তুলে নেব। এটাকেও খুব বেশি ভাজবেন না, হালকা করে ভেজে তুলে নেবেন। 2 বা 3 বার নাড়াচাড়া করে ভেজে তুলে নেবেন। ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ফোড়ন। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গোলমরিচ আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের যখন হালকা গোলাপি কালার আসবে তখন আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি, 2 রসুনের কোয়া আর আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপরে ঢাকা সরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে ভরে পেস্ট বানিয়ে নেব হালকা জল দিয়ে। জলটা গরম হলে খুবই ভালো হয়। পেস্ট হয়ে গেলে আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা ফোড়ন। একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যেই দেবেন এটা, এতে কিন্তু কালার খুবই ভালো আসে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা ছেঁকে রেখেছিলাম সেটা। মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ক্রিম। আমি এখানে ক্রিমটা দিয়েছি, আপনারা এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে ক্রিম দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। ফুটতে শুরু করলে ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চিমটের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা মৌরি ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে গেলে ফুটতে শুরু করলে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে আর দিয়ে দেবো টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি। খানিকক্ষণ নাড়াচাড়া করব। এই দেখুন আমার এবার কালারও চলে এসেছে আর রান্না প্রায় রেডি। আমি এবার নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করুন কড়াই পনিরের এই সুন্দর রেসিপি। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।